রাজনৈতিক নেতাদের আমাদের দলের, আমি অনেস্টলি বলছি, তৃণমূল কংগ্রেসের দলের তরফ থেকে যদি বড় বড় নেতাদের হাত না থাকতো আজকে কি ঘটনা ঘটতে পারতো? ক্ষমতা তো একদিনে তৈরি হয় না, তাহলে নিশ্চয়ই তারাতে ক্ষমতা ছিল, যার জন্য সেই সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। কসবা ল কলেজের ঘটনা রীতিমতো নাড়ি দিয়েছে গোটা দেশকে। আর এই মুহূর্তে নির্যাতিতা তরুণীর আইনজীবী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন অরিন্দম কাঞ্জিলাল। অরিন্দম দা, আপনি আপনারই ছাত্রী ছিল যার সঙ্গে এই ঘটনা ঘটেছে, পাশাপাশি আপনি তার হয়ে এখন কোর্টে রিপ্রেজেন্ট করছেন। ঘটনার পর আপনাকে ফোন করেছিল আপনার ছাত্রী, ঠিক কী কথা হয়েছিল? যেদিন আমি নর্থ বেঙ্গল থেকে ফিরি, মানে যেদিন ঘটনাটা অ্যাকচুয়ালি ঘটে, সেদিন রাত্রেবেলা প্রায় মোটামুটি ধরুন 11:25, আমি তখন ট্রেনে ছিলাম, আমার এক জুনিয়র আছেন অর্পণ শাহ, আমরা দুজনে গেছিলাম, ওখান থেকে ফিরছিলাম। এবার 11:25 যখন মেয়েটি ফোন করে, আমি ভেবেছিলাম হয়তো কোনো কারণের জন্য ফোন করছে, কারণ 16ই জুলাই থেকে ওদের পরীক্ষা। তো আমি এবার দেখুন, স্টুডেন্টরা অ্যাজ ইউজুয়াল রাত্রেবেলা ফোন করবে, এটা স্বাভাবিক বিষয়, কোনো যদি ডাউট থাকে। তো আমি সেই হিসেবে করে ফোনটা পিক আপ করি এবং আমি বলি, হ্যাঁ রে বল, কী ব্যাপার। ওর প্রথম মানে আমাদের এই মামলার ভিকটিমের প্রথম স্টেটমেন্ট ছিল, স্যার হলে কী হয়। আমি একটু চমকে উঠলাম, আমি বললাম, আরে কী বলছিস? আমি উল্টোকে একটু বকাই দিলাম, ওর এমনিতে একটু আর কি মারার অভ্যাস। বললাম, কী বলছিস উল্টো পাল্টা, মাথা ফাতা গেছে নাকি? না স্যার, সত্যি কথা বলে কি হয়। মানে দ্যাট পয়েন্ট অফ টাইম শি ওয়াজ বার্স্টেড আউট, মানে প্রচণ্ড কান্নাকাটি করছে, করে বলছে, স্যার আমাকে এইভাবে হয়েছে। আমি মানে এমনিতেই ট্রেনের ভেতরে নেটওয়ার্ক প্রবলেম হলাম, আমি শুনতেও পাইনি প্রপারলি। হলাম, কী হয়েছে আমাকে খোলাখুলি বল, জাস্ট টেল মি হোয়াট হ্যাপেন। স্যার আমি এভাবে ফর্ম ফিল আপের জন্য গেছিলাম, আমাদের ফর্ম ফিল আপ ছিল সাউথ ক্যালকাটা ল কলেজের ভেতরে, আমি গেছিলাম সেখানে। আলটিমেটলি ফর্ম ফিল আপ করার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমি ইউনিয়ন রুমে গিয়ে বসি, এবং ইউনিয়ন রুমের পরিপ্রেক্ষিতে আমি বসে যাচ্ছি, একটু আড্ডা মারছিলাম। সেখানে ইউনিয়ন রুমের ভেতরে প্রথম আমাকে করা, এবং সেখানে আমার প্রচণ্ড শরীর খারাপ লাগে। আমি বলেছি, একটা ইনহেলার এনে দাও, আমার সত্যি একটু শ্বাসকষ্ট আছে, আমি জানি বলে বলছি, কারণ আমার কাছে এন্ট্রান্স থেকে পড়ছে। আমি একটা ইনহেলার নিতে বলি, ইনহেলারটা আনার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে ইনহেলারটা যখন ও নেয়, একটু সুস্থ বোধ করেন, ও বেরিয়ে যেতে চেষ্টা করছিল। সেই মুহূর্তে দাঁড়িয়ে এই ধরনের যে সমস্ত ব্যক্তিত্বদের এগেনস্টে অভিযোগ উঠেছে, তারা প্রায় টেনে হিঁচড়ে ওকে সিকিউরিটি গার্ডের রুমে নিয়ে যায়, সিকিউরিটি গার্ডকে ভেতর থেকে বের করে দেয়, যিনি আজকে অ্যারেস্ট হয়েছেন। কিন্তু কারণ আলটিমেটলি দ্যাট পারসন, উনি কিন্তু ডিউটিতে ছিলেন, তাকে টেনে হিঁচড়ে মোটামুটি বের করে দেওয়া হলো। এবং সেখান থেকে দাঁড়িয়ে ওই ঘরের ভেতরে আমার ছাত্রীর সাথে এইভাবে নৃশংস একটা হলো, যেটা আমি মেনে নিতে পারছি না। এবং আমি কিন্তু শেষ দেখেছি, তাতে যে যেখান থেকে অ্যাসোসিয়েটেড থাকুক, যে যেখান থেকে ইনভলভ থাকুক, আমার কিছু যায় আসে না। নিরাপত্তা রক্ষীকে বেরিয়ে যেতে বললো, তিনি বেরিয়ে গেলেন। তার কাজ তো নিরাপত্তা দেওয়া, কলেজ ছাত্রীকে নিরাপত্তা দেওয়া তার কাজ ছিল, কিন্তু তিনি বেরিয়ে গেলেন কেন? তার ক্ষমতা যার হাতে থাকে না, ক্ষমতা অ্যাকচুয়ালি পাওয়ার স্পিক্স অ্যান্ড মানি স্পিক্স। যার হাতে ক্ষমতা আছে সে নিজের মতো করে জিনিসটাকে চালানোর চেষ্টা করবে। সে ক্ষমতা ছিল তো মনোজিৎ মিশ্র, সের জন্য কেন ক্ষমতায় থাকবে না? আপনি নিজে একটা জিনিস বলুন, দীর্ঘদিন থেকে আমরা দেখতে পেয়েছি, চোখের সামনে এই ঘটনাটা বারবার ঘটেছে। এই ধরনের সিচুয়েশন, আমি ডাইরেক্টলি প্রথমবার অ্যালিগেশন করবো না বা অ্যালেজ করবো না, কিন্তু রাজনৈতিক নেতাদের, আমাদের দলের, আমি অনেস্টলি বলছি, তৃণমূল কংগ্রেসের দলের তরফ থেকে যদি বড় বড় নেতাদের হাত না থাকতো আজকে কি ঘটনা ঘটতে পারতো? ক্ষমতা তো একদিনে তৈরি হয় না, তাহলে নিশ্চয়ই তারাতে ক্ষমতা ছিল, যার জন্য সেই সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। তাদের হাত ছিল, অবশ্যই হাত ছিল, যাদের আমি নাম বললাম। আমাদের দলের তরফ থেকে বড় বড় লিডারদের হাত ছিল, না হলে এই সিচুয়েশন ঘটে আপনি আমি পারবো? তাদের হাত ছিল, সেটা বলতে পারবো না, এটা অফিসিয়ালি বলাটা আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু এটা অবশ্যই ঘটনা। আমাদের দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কোনো দিনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের আশা দেননি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, যতজন আছেন আমাদের যারা শীর্ষস্থানীয় নেতৃত্ব, তারা কোনো দিনের জন্য এইভাবে বলেননি যে ভাই আজকে যা তুই, কেউ বলেননি। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী, তিনি নিজে একজন নারী। কিন্তু এটা একদম সত্যি কথা, তৃণমূল কংগ্রেসের হাত ছিল, আমাদের দলের হাত। আমি তৃণমূল কংগ্রেস বলছি না, আমাদের দলের হাত ছিল। সেখান থেকে যা হবে সেটা যে অনুযায়ী সাবজুডিস আছে সে অনুযায়ী হবে। অর্থাৎ শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠতাতে এই সমস্ত মনোজিৎ মিশ্রদের এত বারবারন্ত, অ্যাবসলিউটলি বারবারন্ত নাহলে কি করে হয়? কই আমি তো পারলাম না। যদি হয় সেই চেষ্টাটাও আমি করিনি, সেটাও ঠিক কথা, সেই চেষ্টাও আমি করিনি, সেই ইচ্ছেটাও আমি প্রকাশ করিনি। কিন্তু এটা আমি মানি, এটা আমার ব্যক্তিগত বিশ্বাস। যেহেতু মনোজিৎ আমার ব্যাচমেট ছিল, আমি খুব ব্যক্তিগত স্তরে ওকে, আমরা যখন দুজন একসাথে অপরতে ঢুকি, আমরা তো চিনেছি। এইরকম ছেলে কিন্তু নয়, মানে প্রচণ্ডভাবে হেল্পফুল ছেলে। কী করেছে না করেছে আমার কোনো আগ্রহ নেই, বাট হি ইজ আ ভেরি হেল্পফুল পার্সন। কেন এই ঘটনাটা ঘটালো সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমার কাছে এই মুহূর্তে সব কিছু অবসোলেট হয়ে গেছে। আমার কাছে এই মুহূর্তে সব থেকে বড় ফ্যাক্টর, এবং তার পেছনে প্রাইম অ্যাকিউজ হিসেবে এই ছেলেটির নাম এসছে। আমি কিন্তু শেষ দেখেছি, তাতে যদি মনে হয় মেরে ফেলবে কেউ, আমাকে মেরে ফেলতে পারেন, জান অফিসিয়ালি বললাম। মনোজিৎ তো দলের পদেও ছিল, এর আগে কলেজেও। এই মুহূর্তে সেটা নয়, কখনোই আমরা এটা বলিনি। আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তৃণাঙ্কুর ভট্টাচার্য নিজে প্রেস কনফারেন্স করে জানিয়েছে, খুব নিচু লেভেলের নেতা। দেখুন, রাজনীতির বিষয়টাকে আমি ধরছি না, আমার কাছে রাজনীতি যায় আসে না। আমি কোন দলের সমর্থক, রাস্তা দিয়ে যিনি হেঁটে যাচ্ছেন তিনি কোন দলের সমর্থক, আই ডোন্ট কেয়ার। আমার কাছে ফ্যাক্টর
অভয়া কাণ্ডের পর গত বছর আজিকার একটা ইনসিডেন্ট হয়েছিল, আজকে আরো একটা ইনসিডেন্ট হয়েছে, তাহলে ভবিষ্যতে আরো একটা ইনসিডেন্ট যে হবে না সেটা কিন্তু আমি অ্যাসিওর করতে পারবো না। আমার কাছে ওটাই গুরুত্বপূর্ণ। দ্যাটস অল। যে করেছে তার যতক্ষণ না অ্যাপিয়ারেন্ট শাস্তি হচ্ছে আমরা কোনো অবস্থাতে থামছি না। দ্যাটস অল। তাতে যদি কেউ মনে হয় যা কিছু করবে করতে পারে, জান, আমার এনে কিছু বলেন। আপনি নিজেই বলছেন পরের বছর একটা কিছু হবে কিনা আপনি অ্যাসিওর করতে পারছেন কেন? না? আমি কেন এসিওর করতে পারবো? আজকে আগের বছর দেখলেন ডাক্তারি প্রতিষ্ঠানের একজন মেয়ে, অভয়া, যার নামটা আমি ডিকোড করবো না, তার এরকম অবস্থায় তিনি আজকে আমার ছাত্রী, আমি অন রেকর্ড তো বলছি আমার ছাত্রী, তিনি আজকে কপাল ভালো তোকে মেরে ফেলেনি, তাহলে অভয় পার্ট 2 হতো। যেমন দৃশ্যম পার্ট 1 ছিল, একেবারে দৃশ্যম পার্ট 2 হতো, সেটা তো হয়নি। তাহলে আলটিমেটলি শি সেফ, মানে অন্তত এই জায়গা থেকে আমি থ্যাঙ্কফুল যে বেঁচে গেছে। তা আলটিমেটলি ভবিষ্যতে যে অভয়া পার্ট 3 হবে না আমি কি করে অ্যাসিওর করবো বলুন তো? আমার তো হাতে ক্ষমতাটা নেই, আমার তো এই অথরিটিটা নেই। হতেই পারে, এবং যেই মুহূর্তে হবে সেখান থেকে আমরা দেখতে পাবো যে এই ধরনের কিছু সিচুয়েশন তৈরি হচ্ছে। কারা সিচুয়েশন তৈরি করছে? যার হাতে আমার ক্ষমতা আছে, ইনি আমার নেতা, আমি যা ইচ্ছা হবে তাই করতে পারি না। এই ধারণাটা পরিবর্তন করার সময় কিন্তু এসছে। আমি একটা রাজনৈতিক দল করতে পারি, সেই রাজনৈতিক দল ক্ষমতায় থাকতে পারে, তার মানে আমি যা ইচ্ছা তাই করতে পারি না। এবং আজকে যে দুঃসাহসটাও দেখিয়েছে, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। তাতে যা অব্দি, যে এক্সটেন্ট অব্দি যেতে আমি কিন্তু যেতে রাজি। তাহলে কি আপনি বলতে চাইছেন যে আপনার দল তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের অবিলম্বে কি কর্মীদের উপর রাশ টানাটা প্রয়োজন? অবশ্যই রাশ টানা উচিত, 100%। প্রত্যেকটা জায়গাতে রাশ টানা উচিত। কেন রাশ টানা উচিত? সিন্ডিকেট, বালি, তোলা, এখান থেকে ওখান থেকে যে যে জায়গাগুলো থেকে খাবলাবাজির গল্পগুলো চলছে, এটা দেখুন, এরা আমরা সবাই জানি, অবশ্যই ইমিডিয়েটলি রাশ টানা উচিত। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এই শিক্ষা দেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেনি যে ভাই তুমি যাও গিয়ে চুরি করো। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি বলেনি কি ভাই যাও তুমি গিয়ে। আজকে এই ধরনের লোকেদের জন্য পার্টির ইমেজ নষ্ট হচ্ছে। আমার পার্টি, আমরা যারা সত্যিকারের তৃণমূল কংগ্রেস দলটা, আমরা যারা সিপিএম এর হাতে মার খেয়েছি, আমরা তখন একটা সময় কংগ্রেস করতাম, আমরা যারা মার খেয়ে উঠেছি, আজকে এদের মতো লোকেদের জন্য আমাদের অ্যাশেম ফিল হতে হচ্ছে। কেন? এটা কি শিখিয়েছেন? অবশ্যই অবিলম্বে আমাদের দলের শীর্ষ নেতৃত্বদের আপনাদের মাধ্যমে আবেদন জানাচ্ছি, রাশ টানুন। রাশ না টানলে আলটিমেটলি এই যে লোকগুলো যারা ক্ষমতাকে আত্মকেন্দ্রীকরণ করে বড় বড় কথা বলছেন, বড় বড় কাজ করছেন, ভবিষ্যতে এই লোকগুলোই দলটাকে কিন্তু আমাদের শেষ করে দেবে। অসংখ্য ধন্যবাদ। কথা বললাম নির্যাতিতার আইনজীবীর সঙ্গে। তার যেটা দাবি, তিনি বিস্ফোরক দাবি করছেন যে দলের শীর্ষ নেতৃত্বের ছত্রছায়ায় ছিল এই ধরনের মনোজিৎ মিশ্র, এবং তার জন্য কিন্তু এত বাড়াবাড়ি, যার জন্য কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে, এবং যেভাবে কলকাতাতে অপরাধের সংখ্যা বাড়ছে তার পেছনে দলের যে রাশ আলগা হচ্ছে তার দিকে কিন্তু ইঙ্গিত করছেন এই নির্যাতিতার আইনজীবী। ক্যামেরা পার্সন তাপস বাইরির সঙ্গে রাজেশ সাহা, আজ তাক বাংলা। রাজনৈতিক নেতাদের, আমাদের দলের, আমি অনেস্টলি বলছি, তৃণমূল কংগ্রেসের দলের তরফ থেকে যদি বড় বড় নেতাদের হাত না থাকতো, আজকে কি ঘটনা ঘটতে পারতো? ক্ষমতা তো একদিনে তৈরি হয় না। তাহলে নিশ্চয়ই তারাতে ক্ষমতা ছিল, যার জন্য সেই সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। তাদের হাত ছিল, অবশ্যই হাত ছিল, যাদের আমি নাম বললাম। আমাদের দলের তরফ থেকে বড় বড় লিডারদের হাত ছিল, না হলে এই সিচুয়েশন ঘটে আপনি আমি পারবো? তাদের হাত ছিল, সেটা বলতে পারবো না। এটা অফিসিয়ালি বলাটা আমার পক্ষে